And hi, welcome সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আনলকিং রঞ্জনে। আর আজকে আবার সে কল্যাণী সব থেকে আজকে জিনিসটা দেখাবো, যে আইডিয়া ঠাকুর দেখাবো না। হ্যাঁ, তোমার আমি আজকে আইডিয়া ঠাকুর দেখাবো না, আজকে দেখাবো কি জানো তো, কল্যাণীর হিডেন জেম। মানে বোঝো, হিডেন জেম মিনস হচ্ছে কি, কল্যাণীর মধ্যে এমন একটা প্যান্ডেল হয়েছে যেটা সত্যি হিডেন। তো চলো আজকে শুরু করা যায় আজকে আনলকিং প্রক্রিয়া। সো বুম। তো দেখো, এই প্যান্ডেলটা যেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে A9 স্কয়ার পার্কের প্যান্ডেল এটা আর কি। তো তোমরা স্টেশন থেকে জাস্ট নেমেই আর কি তোমরা পেয়ে যাবে এখানে। এই হচ্ছে প্যান্ডেল। ছোট মনে হচ্ছে? একদমই ছোট না, একদমই ছোট না। তো প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো যে কত বড় হতে চলেছে। অবশ্যই আমি ভিতরে যাব, তার আগে এই জায়গাগুলো দেখাই। এখান থেকেই কিন্তু আপকামিং ডেজগুলোতে এত ভিড় হতে চলেছে যে এখান থেকে তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে। আগের ব্লগের মতো না, আজকে এসেছি আমি তখন এখন বাজে 12:11, মানে আর 1 মিনিট পরে দেখালে 12 হয়ে যেত। যাই হোক, তো 12টার সময় বুঝতে পেরেছো আজকে হচ্ছে মানে চতুর্থী থেকে পঞ্চমীর রাত, চতুর্থী থেকে পঞ্চমী রাত, মানে এখন পঞ্চমী 12টা বেজে গেছে, পঞ্চমী হয়ে গেল। তো পঞ্চমীর রাতেও হচ্ছে গিয়ে কিন্তু এই মানে এই প্যান্ডেলটার অবস্থা এরকম যথেষ্ট। তো চলো ভিতরে ঢুকি এইবার। তো 12:30টার সময় হচ্ছে গিয়ে এইরকম, মানে যতক্ষণ ট্রেন চলছে মানে যতবার করে ট্রেন একটা করে আসছে ততবার করে কিন্তু ভিড় অনবরত বেরিয়ে যাচ্ছে। আর বুঝতেই পারছো এটা হচ্ছে গিয়ে একদম ভাইটাল একটা পুজো, যেহেতু পুরোপুরি একদম স্টেশন থেকে নেমি, মানে এখানে যত ভিড় হবে এর থেকে তো বেশি ভিড় ওগুলো রয়েছে। কালকে দেখালামই আমি যে তখন বাজে প্রায় একটা সময়। ও থ্যাংক ইউ। তো সো অন্য একটা পুজোতে এবার হচ্ছে অন্য পুজো। এবার হচ্ছে গিয়ে ঠিক ITR পাশেই যাবো, আমি ITR যাবো, এখন আগেবার ঘুরেছি। এবার যাবো হচ্ছে ITR পাশে আছে হচ্ছে বোট পার্ক। নেক্সট পুজোতে এবার যাই আমরা। নেক্সট পুজোটাও অনেক সুন্দর, না দেখলে বুঝতে পারবে না। তো আমার সাথে চলো গিয়ে আরেকটা পুজোতে, যথেষ্ট পরিমাণে গরম। তো দেখ, নেক্সটের যে ঠাকুরটাতে আমি যাচ্ছি সেটা কিন্তু ITI ঢোকার পথেই। মানে তোমরা যদি ITIতে যখন আসবে, একটা হচ্ছে আসার জন্য তোমাদের স্টেশন থেকে যারা আসছো তারা তো সব থেকে মজার বিষয়টা বললি, 12:42 বাজে, 12:42-এ অলরেডি এরকম পরিমাণে ভিড়। বুঝতে পারছো, চতুর্থী এখনো হচ্ছে গিয়ে, পঞ্চমী শুরু সবে হলো। তো অবস্থা হচ্ছে এই, আমি শুধু ভাবছি যারা আসছে অ্যাটলিস্ট, মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে যারা ঘোরার প্ল্যান করছো তাদের বুকে অনেক জোর আছে। তো যাচ্ছি, যাই হোক, আমরা যাচ্ছি এবার হচ্ছে গিয়ে বোট পার্কে বেসিক্যালি। তো এই পার্কটাকে বোট পার্ক বলা হয়, আর বোট পার্ক বলা হয়, আর এই বোট পার্কেরই একটা ভালো জিনিস, মানে বোট পার্ক রিলেটেডই কিছু একটা হয়েছে এখানে। চলো একসাথে গিয়ে দেখবো, তাই না? আমরা যখন ছোটবেলায় যখন মানে আর কি এদিকে পড়তে আসতাম, তো তখন এটা হচ্ছে আমাদের মেন মানে আড্ডা দেওয়ার জায়গা ছিল। সব ফ্রেন্ডসরা এখানে এসে আমরা আড্ডা দিতাম। আর সব থেকে মজাদার বিষয় হচ্ছে কি, যে বোট পার্কে বোটই হয়েছে প্যান্ডেল।
লাইক দ্যাট। দেখো এখন আপাতত গেট বন্ধ রয়েছে, কারণ সবাই তো পুজো চালু হয়নি, তো ওই জন্য ছোটো পরে যেখানে দেখালাম মেন গেটটার ওখান থেকে ও করে দেবে। তো যাই হোক, এখানের ভিড় দেখো, আর এখানের ভিড় দেখে তোমরা আইডিয়া করতে পারো যে আইটিআইতে কতটা ভিড় হতে চলেছে। এই পার্কের বোট পার্ক নাম তো, আর এই বোটটা ফিক্সই, কিন্তু এই বোটটা এখানকার ফিক্স, মানে এটা এই পার্কটারই এটা ঐতিহ্য। এই মানে পুরো বোট পার্ক, এই বোটটা দেখতে পাচ্ছি, বোটটা পুরোটাই ফিক্স, যেহেতু নাম বোট পার্ক। এখানে হচ্ছে গিয়ে সামনে থেকে যতটা প্যান্ডেল দূরের থেকে যতটা ছোট মনে হয় না, সামনের থেকে এসে প্যান্ডেল ততটাই বড় লাগে। যেটা এখনো পর্যন্ত সেরকমভাবে রিভিল হয়নি, কারণ এটা কল্যাণীর মধ্যেই, সবাই তো সব কিছু ঠাকুর দেখছে কল্যাণী, আইটিআই ইভেন আমিও দেখাচ্ছি, কিন্তু এখন দেখাতে যাবে পুরো একটা হিডেন জেম। আশা করি পিছন দিকে দেখতে বুঝতেই পারছো, পুরো একদম ক্রিয়েটিভ আর্ট যাকে বলে, পুরো ক্রিয়েটিভ আর্টে। চলো একসঙ্গে দেখি। এতক্ষণ পুরো যত ভিড় দেখলে সেই ভিড় নেই, দেখো এটা পুরো, হ্যাঁ এটা পুরো ক্রিয়েটিভ আর্টে ভরা। কি ক্রিয়েটিভ আর্ট, ভালো করে দেখো। এটা হচ্ছে গিয়ে বাঁশের চটা, আর এটা হচ্ছে গিয়ে মাটির হাঁড়ি, আর মাটির হাঁড়িগুলোর ভিতরে ঠিক লাইটস দেওয়া, কত সুন্দর, মানে কত সুন্দর প্যান্ডেলটা। সব থেকে মানে ক্রিয়েটিভ আর্ট যদি বলা হয় যে হ্যাঁ একটা ক্রিয়েটিভ প্যান্ডেল, ক্রিয়েটিভ আর্ট যদি তোমার দেখতে হয় তাহলে এখানটায় আসো। অ্যাড্রেস অবভিয়াসলি বলবো, দারুণ, মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পুরো স্পেস একেবারে। থেকে বড় কথা, যেহেতু এখন ক্রাউডস নেই এর জন্য ভালো লাগছে এত। আর এখানে ঠিক খাঁচার মধ্যে মানে সোলারই কাজ করা পায়রাগুলো বোঝানো হয়েছে, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বানানো হয়েছে পাখির বাসা, এরকম আমরা দ্য হিডেন জেম অফ কল্যাণী। পুরো জায়গাটা একেবারে সুন্দর, দেখো জায়গাটা একেবারে মানে তোমার সব জায়গা থেকে ঘুরে যখন আসবে না, সব কটা প্যান্ডেল যখন ঘুরে তোমরা দেখতে আসবে এই জায়গাটাতে, মন যে শান্তি হয়ে যাবে একটুখানি গ্যারান্টি দিলাম। দেখো ঠাকুরের এই জায়গাটা কত সুন্দর করে করা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বিচুরি দিয়ে পাখি রোল করা, সেই রোলগুলোর মধ্যে পুরো একটু একটু করে রোল পুরো কমপ্লিট আপ করে পুরো ঠাকুরের মণ্ডপটা বানানো হয়েছে। আর ঠাকুরটা এসে কুমোরটুলি থেকে ওখানে লেখা আছে দেখতে পাচ্ছ, তপন রুদ্রপালের বানানো এই ঠাকুরটা খুবই সুন্দর। হিডেন জেমস অফ কল্যাণী, মানে হিডেন জেম, এটা পুরোপুরি হিডেন জেম। যখন মানে সব দেখবে তো, দেখে যখন এখানটাতে আসবে তখন মনে করবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ওকে। তো এখন অনেকটা রাতও হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা এত সুন্দরভাবে দেখার জন্য। আর কী করে এখানটাতে আসবে, মানে এই ঠাকুরটাকে দেখার জন্য তোমাদের আসতে হবে। তোমরা যে যেখান থেকে আসছো, যেই পুজোতেই আসছো বা যে করে যাই করে আসছো, গুগল ম্যাপে যদি তোমরা B7 177 তোমরা যদি মার্ক করো, মানে B7/177, তো ওইখানে তোমরা এই লোকেশনে তোমরা চলে আসবে। আর হচ্ছে গিয়ে যদি তোমরা হচ্ছে গিয়ে যদি কোনো টোটো অটো বা যাই করে যদি লোকালের কোনো ট্রাভেল করে তোমরা যদি আসো, তাহলে সেখানেও তোমরা হচ্ছে গিয়ে B7 পার্কের কথা বললে সবাই এখানে নিয়ে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য। তো নেক্সট আবার তোমার সাথে ব্লগে দেখা হচ্ছে, বুঝতে পারছি অন্ধকার আছে, নেক্সট আবার তোমার সাথে ব্লগে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, বাই।